স্যার দেখেন এই লঙ্গিও ছিঁড়ে গেছে, অনেক দাবি করছে, দেখেন এই স্যার। ও আচ্ছা দেখেন স্যার তো নারী তো পাই না। ও শিট, সব প্ল্যানগুলো আমার নষ্ট হয়ে গেল। দয়া একটা কাজ করো, তোমার চাকরি ওই লোকটাকে দিয়ে দাও। এই মালখোর মানিক, ও কি এদি কত বড় একটা উহুন নেই, খাইয়ে দিয়ে একটা টোপলা টোপলা হয়ে গেছে ব্যাপারটা। এ বেটা ওহুন যদি খাইয়ে বড় না হয় তাহলে যাই মার মুকারে। এই দয়া, তোমরা এনবে আজেবাজে কি পেশাল ফুটো, আসামি ধরতে গেলাম আসামি পাইলাম না। তার ও বেশি ওহুন দেয় মোর মাথা খেলে। এই অভিজিৎ, কি সমস্যা তোমার? হ্যাঁ, সিআইডি চাকরিতে আসছো নাকি উকুন দেখতে আসছো? আইডিয়ার নাম সেই স্যার উহুন। আচ্ছা দয়া, তোমার মতে এত উহুন, ঠিক আছে, তুমি ওই উহুনের চক ব্যবহার করবে না মাথায়? আচ্ছা স্যার, এবার থেকে করবো স্যার। আর আমি তো হ্যালো, এদি আমার দেয় না। হ্যালো, অভিনয় স্যারের দে। এসিপি বর্ধমান বলছি আমি, সিআইডি থেকে। কি খুন? ও মাই গড, কোথায়? জি জি জি, আমরা এখনই আসতেছি। এই কোথায় কোন স্যার? চলো, দয়াল বাড়িতে নাকি খুন হয়েছে, চলো। ও মাই গড, শালুকে এই ঝুলন্ত সেতুটা আবার কমিয়ে দেয়নি, গেছে বার যাইলাম হেকাল তো আর দেখি না। এটা নূতন ঝুলন্ত ব্রিজ নূতন হয়েছে। ও আচ্ছা অভিজিৎ, জি স্যার। একটা সাহসের পরীক্ষা করো তো, এই ব্রিজ থেকে আগে তুমি যাও, তারপর আমরা আসছি, যাও। স্যার আমার 20 বছরেরও অভিজ্ঞতা নাই যে হাক্কাটা ভাড়াম স্যার, আমি পারবো না স্যার। ওহো অভিজিৎ, আচ্ছা সাহসী অফিসার দয়া, তুমি এই সেতুটা পারাও তো। স্যার এরম সেতু পারাই না, আমার কোনো ব্যাপারই না, আমার 20 বছরের অভিজ্ঞতা স্যার। ও তাহলে তো তুমি এই সেতু নিশ্চয়ই পারাইতে পারবে, যাও। ইয়েস স্যার। স্যার এটা তো ওজন লইবে না মোর। ও দয়া, তুমিও না, ঠিক আছে। আচ্ছা দয়া, দেখো তো এই লোকটা কিন্তু তোমার থেকেও সাহসী। দয়া একটা কাজ করো, তোমার চাকরি ওই লোকটাকে দিয়ে দাও। না স্যার আমি যাই। দেখছো না লোকটা কত বড় সাহসী। আল্লাহ বাঁচাইছে। কি হয়েছে অভিজিৎ? স্যার বলছি না যে 20 বছরের অভিজ্ঞতা নাই, সাক্ষা পারাইনি না, আমি শেষ। তোমার ও অভিজ্ঞতা নাই? জি তাহলে স্যার, আইসগোটা পারাইলে কেমনে? হুতাশে পারাই গেছে স্যার। আচ্ছা দয়া, জি স্যার। চলো যাওয়া যাক। স্যার যেখানে যাই হয়নি এক কপালটা ফাড়া, এই এখানে কান পারামু কেমনে স্যার? আচ্ছা দয়া, এখন কি করার আছে, ঠিক আছে, সিআইডি চাকরি করতে চাইলে এরা আবার বিপদ আপদ আসবে। আর একটা কাজ কর, তুমি যাও আগে। না আপনি আগে যান স্যার, এটা সেও না কামুই পারবো না। স্যার আমি যাই। আচ্ছা যা। দয়া দেখছো, আমার এই অভিজিৎ কিন্তু খুব সাহসী। স্যার আমি যাবো। যাও যাও যাও। বস আমি পড়ে গেছি, আপনি দেখেন না? এই অভিজিৎ দয়া, তাড়াতাড়ি আসো। পুরে এটা এত ওজন কে? আচ্ছা শালুকে তুমি পড়লে কিভাবে? তুমি তো একজন ওই ডাক্তার। তোর সিহুন হাক্কা পারাইতে দেয়। আচ্ছা ওই ডাক্তারকে নিয়ে আসো। স্যার ওই যে ওইখানে লোকজন দেখা যায়, ওই জায়গায় মনে হয় লাশ স্যার। তাই তো মনে হচ্ছে। তাই আসো তো। ফোন দিয়েছিলেন ভাইয়া? জি জি ফোন দিয়েছি, আসতেছে। এই 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 সবাই সরেন। এই সরেন। আচ্ছা আমাকে টেলিফোন করছে কে এখান থেকে? আমি করছিলাম স্যার। ও এই লোকটাকে কি চিনেন? এই লোকটা তো এই মসজিদে, আমাদের পার্শ্ববর্তী এই মসজিদে নামাজ কালাম পড়তে, তসবি সবসময় হাতে থাকতে। দূরে যান দূরে যান দূরে যান, এই বাচ্চারা দূরে যাও। এই দেখি আচ্ছা, দেখি শালুকে, দেখি দেখি লাশটা দেখো তো কি হয়েছে, দেখো। স্যার দেখেন এই লঙ্গিও ছিঁড়ে গেছে, অনেক দাবি করছে, দেখেন এই স্যার। ও আচ্ছা দেখেন স্যার তো নারী তো পাই না। দেখি দেখি দেখি। এই শালুকে, তুমি কেমন কথা বলছো? দূরে যান। তোমার এত অত অভিজ্ঞতা, তুমি লাশের নারী বিশ্বেই পাইছো? হ্যাঁ? লাশের কি নারী থাকে? তুমি ভালো করে দেখো। আরে এই অভিজিৎ, জি স্যার। কোনো দেখো সূত্র পাওয়া যায় কিনা, লাশটাকে ভালোভাবে তদন্ত করো। স্যার এটা তো মাছেইতে কামড়াইছে। ওই দয়া, তোমার চাকরি কিন্তু নষ্ট করে দেবো, ঠিক আছে? স্যার দেখেন তো। এটা তো একটা নাম্বারটা কার? এই দয়া, নাম্বারটা উঠাও তো। বলুন স্যার।
013 013 উঠেছে 20 20 স্যার নাম্বার তো বন্ধ নাম্বার বন্ধ। তুমি একটা কাজ করো, খুব দ্রুত এই নাম্বারটা মোবাইল কোম্পানির কাছে দাও। স্যার দেখো এই নাম্বারটার যে মালিক সে এখন কোথায় আছে, খুব দ্রুত। লাস্ট নেওয়া লাগবে না স্যার? দয়া খুব দ্রুত লাশটাকে নেওয়ার ব্যবস্থা করে, খুব দ্রুত। আমি হলাম মালখোর মানিক, আমার মাল না খালি মাথা থাকে টাল, সুপারিশ না তাইলে আমার হয়ে যায় জাল। এই মালখোর মানিক, তোমাদের ওই লোকেশনটা পেয়ে গেছে, তোমরা একটু ছেপে যাও, ঠিক আছে? কয়েকদিনের জন্য দেশের বাইরে চলে যাও, ঠিক আছে? আর আমারটা আমি দেখতে আছি, ঠিক আছে? কি আমাদের লোকেশন পেয়ে গেছে তারা? ও মাই গড, ঠিক আছে ঠিক আছে, আমাদের লোকেশন তারা পেয়ে গেছে। আমি আগেই বলছিলাম যে এই কটা টাকার দিকে এই কেস করা লাগবে না। আর না এই পলাও কমনে পলাও, আমাকে ধরে হেলাই আমাদের পাড়ায় যেতে ব্যাপারে চলো চলো আমরা চলো। দিয়ে যাই কইবে নালে আমাকে ধরে হেলাই দেবে, যেবে লোক এনে আমাকে বাসে এখান থেকে- যাইতে ঠিক এখান আছে? থেকে কলকাতা যাইতে হবে আমাদের, হ্যাঁ হ্যাঁ ওখানে আমার একটা বন্ধু আছে, তোমার বাসা যেতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই যে করে অল্লাহকে যোগাযোগ করার ব্যবস্থা করো। এই দাঁড়াও, এই কি খবর? এই তো স্যার সামনে যাচ্ছি। আমরা সিআইডি। স্যার স্যার আমাকে স্যার, দর্শন এটা করতে উদ্যোগ করবেন, স্যার। আমরা তো বুঝছি আপনার সিইডি। তোমরা এখন কোথায় যাচ্ছ সেটাই তো জানতে চাই। আমরা যাচ্ছি স্যার, স্যার আপনি আমরা বাসায় যাচ্ছি। স্যার এই! এই উদ্যোগ করবেন স্যার। দাঁড়াও, নারকেল গুলি করে দেবো। দেখেন দেখেন, বলছি এই এই খেলাই দয়াল বাবাকে খুন কে করেছে? আরে বলছি, আমাকে একজন ফোন দিয়েছিল, আমি টাকা দিয়ে এই কাজটা করছি, আমি কিছু জানি না। দয়াল বাবাকে কেন মারলে? যে আমাকে ফোন দিয়েছে, স্যার আমাদের ফোনে একটা ফোন আসছিল, ওর কাছে বলছে তোমাকে। চেনো এই থামো। লোকটাকে, চেনো? না না স্যার, একটা কথা বলে কিসের জন্য? এইটা গুলি দে। না আমার এই আসলে এটা ভদ্র আচ্ছা, এই নাম্বার দিয়ে কোন সময় ফোন করা হয়েছে? স্যার কিছুক্ষণ আগে। আচ্ছা, তোমাদের নির্দেশ দিয়েছিল কে? স্যার আমি চিনি না, এই ফোন নাম্বারটা আমার কাছে আছে। এই দয়া, তুমি ওই ফোনটা আনো তাড়াতাড়ি। দেখেন স্যার, কিছু করছে এই তাড়াতাড়ি। এই এই ওকে স্যার, এই ফোন বের করো। ফোন দিয়ে মেসেজ দিস। ও শিট, সব প্ল্যানগুলো আমার নষ্ট হয়ে গেল। ওদেরকে আগেই বলছি আমি যে তোরা 5 দিনের জন্য তোরা দেশের বাইরে চলে যা, সেই ধরা খেলোই খেলো। হ্যাঁ, এটা একটা কাজ হলো। তোমার প্ল্যানে কোনো কাজ হবে না। আমাদের সিআইডির প্ল্যানে তোমার এই প্ল্যান খুবই ক্ষুদ্র। আর নাটের গুরু, কেন খুন করছো দয়াল বাবাকে? হ্যাঁ, কেন কেন? আর ওই দয়াল বাবার মেয়ে ছিল একটা, সেই মেয়েকে আমি খুব লাইক করতাম। হ্যাঁ, লাইক করতা, তারপর মেয়েটা আমার কাছে দিবে না, দেবে সেই না। সূত্রতায় আমি আমার লোকজন দিয়া তাকে শেষ করে দিয়েছি। তুমি একটা ভালোবাসার জন্য একটা খুন করলে, তুমি তো এখন দোষী হয়ে গেছো, তোমার তো এখন ফাঁসি হবে। স্যার আমি তো একবারও বলি নাই আমি নির্দোষ, আমি তো দোষী। তখন তো আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। ও, বিবেক সেই যদি ব্যাপার। কাজ করতো তাহলে তো এই মার্ডারটা হতো না। তোমার এই বিবেকের কথা বললে কোনো কাজ হবে না। অভিজিৎ, নিয়ে চলো।